হ্যাঁ, নমস্কার। আমাদের অনলাইন শিক্ষক প্রয়োজন আর অফলাইনও প্রয়োজন। কিন্তু এই ভিডিওটা মেইনলি অনলাইনের জন্যে। অফলাইন শিক্ষক কিন্তু আমরা পরে আ এটাকে নিয়োগ করব পরে। এই মুহূর্তে অনলাইন শিক্ষক। আর অফলাইনটা আমাদের ২-৩ মাস পরে। আর বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিন্তু পুরো বিবরণ বোঝা যাবে না। পুরো বিবরণ বুঝে যদি ইন্টারেস্টেড হয় আর যদি যোগ্যতা থাকে তখনই কিন্তু অ্যাপ্লাই করবে। এই ভিডিওটা আমরা তোমাদের স্যালারি, বেতন, কি কাজ করতে হবে, কি যোগ্যতা, কোন ক্লাস আর কোন বিষয়, কোন সাবজেক্টের উপরে টিচার্স লাগবে, কোন ক্লাসের জন্য লাগবে, তাদের যোগ্যতা এবং বেতন, স্যালারি সবকিছু নিয়ে আলোচনা করব। কলেজ ছাত্রছাত্রীরা প্রাথমিক বা জুনিয়র মানে কেজি থেকে ক্লাস 8 পর্যন্ত তার জন্য আবেদন করতে পারে। ক্লাস 9-10 এর জন্য কিন্তু ছাত্রছাত্রীদের আমরা নিচ্ছি না। ছাত্রছাত্রী তোমরা কিন্তু প্রাথমিক ক্লাস 1, 2, 3, 4 আপ টু ক্লাস 8 তোমরা কিন্তু এই জন্যে জুনিয়র হাই পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তো যারা কলেজে পড়ছো তোমরাও আবেদন করতে পারবে, কিন্তু ক্লাস 9-10 এর জন্য নয়, একমাত্র ক্লাস 8 পর্যন্ত। তাহলে তোমরা দেখে নাও কি কি যোগ্যতা, কি কি দরকার আছে, আর তারপরে কিন্তু তোমরা এইটাকে অ্যাপ্লাই করবে। আচ্ছা, মাধ্যম কি? আমাদের ইংরেজি, হিন্দি, মারাঠি, তেলুগু ও বাংলা। কিন্তু তোমরা যারা এটাকে বাংলাতে দেখছো নিশ্চয়ই তোমরা আইদার ইংরেজি বা বাংলা, ইংলিশ বা বাংলাটাই পড়াবে তোমরা। মিডিয়াম বলছি। তোমরা একাধিক মাধ্যম করতে পারো, যেমন ইংরেজি অ্যান্ড বাংলা, হিন্দি অ্যান্ড ইংরেজি, এরকম দুটো মাধ্যমও করতে পারো। আর শুধুমাত্র যদি একটা করো, তাহলে যদি ইংরেজি করো বা শুধু বাংলা করো তাহলে ওটাতে তোমাদের দক্ষতা থাকতে হবে। আর যদি একাধিক করো তাহলে অন্তত একটি কিন্তু তোমাদের মাতৃভাষা থাকবে। অভিজ্ঞ বা পেশাদার কর্মরত শিক্ষকরা 2 এর বেশি বেছে নিতে পারে, কিন্তু তোমরা যারা কলেজের স্টুডেন্ট, কলেজের ছাত্র, কলেজের ছাত্রছাত্রী, তোমাদের অবশ্যই একটা বা দুটো, একজন না, একটা সাবজেক্ট, একটা মিডিয়াম বা দুটো মিডিয়াম। এই জোনটা আমরা ভুল করে হয়ে গেছে ট্রান্সলেশনে। আমরা ইংলিশ থেকে যখন ট্রান্সলেট করছিলাম এটা ভুল হয়ে গেছে। এটা কিন্তু আমাদের জোন হবে না। তো এইটা কিন্তু একজন না, মানে একটা ভাষা, একটা মাধ্যম বা দুটো মাধ্যম, এই দুজন হবে না। একটি ভাষা, হয়তো শুধু ইংলিশ বা শুধু বাংলা, বা দুটো ভাষা যেমন ইংলিশ আর বাংলা। কিন্তু তোমরা যারা স্কুলে পড়ছো তোমরা 3টে নিতে পারবে না, কিন্তু যারা অলরেডি টিচার্স হয়েছে, যাদের এক্সপিরিয়েন্স হয়েছে, তারা কিন্তু 3খানাও চুজ করতে পারে। আমাদের নিয়ম হচ্ছে তোমরা যারা ক্লাস 10 ছাত্রছাত্রী তোমরা পড়াবে প্রি প্রাইমারি আর আপ টু ক্লাস 2। যারা ক্লাস 12 ছাত্রছাত্রী তোমরা পড়াবে প্রাইমারি লেভেল পর্যন্ত। যারা তোমরা গ্র্যাজুয়েটস বা গ্র্যাজুয়েশন করছো তোমরা ক্লাস 8 পর্যন্ত পড়াবে। আর যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা ক্লাস 9-10 পড়াবে। গ্র্যাজুয়েট কিন্তু কমপ্লিট থাকতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট করছো বা পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করেছো। আর 11-12 এর জন্য আমরা আর একটা ভিডিও নিয়ে আসবো। তো এটা তোমাদের জন্য নয়, মানে ছাত্রছাত্রীদের জন্য নয়। তো তোমরা যারা ক্লাস 10 তোমরা ক্লাস 2 পর্যন্ত, যারা ক্লাস 12 তোমরা প্রাইমারি লেভেল পর্যন্ত অর্থাৎ ক্লাস 4 বা 5, যারা গ্র্যাজুয়েশন করছো তোমরা যারা কলেজে পড়ছো তোমরা ক্লাস 8 পর্যন্ত, আর যারা পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে তারা ক্লাস 9-10। আচ্ছা, কি কি বিষয় আমাদের টিচার লাগবে সেটাও জেনে নাও। তোমরা যে কোনো একটা বা দুটো বা 3টে বেছে নিতে পারো। ভার্নাকুলার মানে অবশ্যই তোমাদের বাংলাই হবে, কেন তোমরা বাংলাতে ভিডিও দেখছো, তাহলে তোমাদের জন্য বাংলা। বাংলাতে তোমাদের লিটারেচার আছে, গ্রামার আছে, ব্যাকরণ আছে, রাইটিং, যেরকম প্রবন্ধ লেখা, চিঠি লেখা আর কনভারসেশন,
ইংলিশের মধ্যে একই জিনিস আছে, লিটারেচার, গ্রামার, রাইটিং আর কনভারসেশন। যারা ম্যাথামেটিক্স পড়াতে চাও বাংলাতে বা ইংলিশে বা যে কোনো মিডিয়ামে, তাদের অ্যারিথমেটিক, অ্যালজিব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি আর স্ট্যাটিস্টিক্স। সেটা তোমার হবে কোন ক্লাসে পড়াচ্ছ। যেরকম তোমরা লোয়ার ক্লাসে পড়ালে তখন অ্যারিথমেটিক, অ্যালজিব্রা, জিওমেট্রি, তখন কিন্তু ট্রিগোনোমেট্রি বা কোঅর্ডিনেট জিওমেট্রি থাকছে না। যারা হায়ার ক্লাসে পড়াচ্ছে তাদের জন্য সোশ্যাল স্টাডিজে তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, সিভিক্স, ইকোনমিক্স আর পলিটিক্যাল সায়েন্স। কম্পিউটারে থিওরি আছে, কম্পিউটারে এমএস অফিস আছে। প্রোগ্রামিংয়ের মধ্যে C++, জাভা আর পাইথন। আর সায়েন্স ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমাদের অনেকরা পশ্চিমবাংলাতে লাইফ সায়েন্স হিসাবে পড়ো। বটানি, জুলজি, ফিজিওলজি, এটা তোমাদের সাবজেক্ট। তো তোমরা যে কোনো সাবজেক্ট তোমরা বেছে নিতে পারো, একটা বা দুটো বা তিনটে বা চারটে বেছে নিতে পারো। এই স্কুল সাবজেক্ট ছাড়া তোমরা যারা অন্য ব্যাপারে ইন্টারেস্টেড, তোমরা নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, ড্রয়িং, স্কেচিং, কালারিং, মিউজিক বা ডান্স, ইন্ডিয়ান ক্লাসিক্যাল, ইনস্ট্রুমেন্টাল হতে পারে, ভোকাল হতে পারে, ডিবেটিং, পাবলিক স্পিকিং অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং আর হ্যান্ড রাইটিং, এইগুলোতে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো। এটা কিন্তু শুধু যারা স্কুল বা কলেজে পড়ছে তাদের জন্য। উপরেরটা কিন্তু টিচার্সের জন্য প্লাস স্টুডেন্টসের জন্য, কিন্তু নিচে যেগুলো বললাম এটা তোমরা যারা স্কুলে পড়ছো বা কলেজে পড়ছো, BA, BSc, BCom বা ক্লাস 12, শুধু তোমাদের জন্য এটা। নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, ড্রয়িং, স্কেচিং, কালারিং, মিউজিক, ডান্স, ডিবেটিং, পাবলিক স্পিকিং আর ক্রিয়েটিভ রাইটিং। এরপরে কাজটা কি আর সময়। যদি তোমরা স্টুডেন্টকে সরাসরি পড়াও তাহলে স্টুডেন্টকে ডাইরেক্টলি অনলাইন পড়াবে, আমরা বলে দেবো কিভাবে পড়াতে হবে। সেটা আমরা গুগল মিট অনলাইন দিয়ে পড়াবো, সেটা আমরা দেখিয়েও দেব। আর যদি তাদের জন্য নোট বা পিপিটি স্লাইড যদি তৈরি করতে চাও তাহলে তোমাদের অবসর সময় যে কোনো টাইমে করতে পারো, সেটা তো কোনো সময় নেই। তোমার যখন ইচ্ছা, তোমাদের যখন সময় পাবে তোমরা তখনই করবে, পিপিটি বা নোটস তৈরি করবে এবং আমাদের পাঠাবে। কিন্তু যদি সরাসরি তাদেরকে পড়াতে চাও তখন পড়ানোর টাইম হচ্ছে সানডে সকালবেলা 7টা থেকে 11টা, আর মানডে থেকে স্যাটারডে বিকেলবেলা 6টা থেকে 9টা। আর যারা নোট বা পিপিটি স্লাইড তৈরি করে একদম নিজের সুবিধে, এর মধ্যে কোনো পার্টিকুলার টাইম না, যে কোনো টাইমে তোমরা সুবিধার মতো করতে পারো। তো তোমাদের যে কোনো একটা বেছে নিতে হবে। তোমরা কিন্তু দুটো কাজ করতে পারবে না স্টুডেন্টসরা, তোমাদের যে কোনো একটা করতে হবে। হয়তো তোমরা পড়াবে আর না হলে তোমরা নোটস বা পিপিটি তৈরি করবে। তার জন্য আমরা তোমাদের হেল্প করব। আর এই হেল্পের কিন্তু ফ্রি, এটা মনে করবে না যে তোমাদের কোনো পয়সা দিতে হবে। তোমাদের কোনো জায়গায় কোনো পয়সা লাগবে না, তোমাদের কাছে কোনো পয়সা লাগবে না, কোনো টাকা লাগবে না। আমরা কিন্তু তোমাদের যদি কোনো সাহায্য চাই সেটা কিন্তু অনলাইনে একদম ফ্রিতে তোমাদের সাহায্য করব। আচ্ছা, তোমাদের কি থাকতে হবে? শিক্ষণের জন্য একটি স্বভাব, ভালোবাসা, মানে তোমরা পড়াতে ভালোবাসো, ছোট বাচ্চাদের পড়াতে ভালোবাসো। পরিষ্কার ভয়েস থাকতে হবে, গলাটা একদম পরিষ্কার করতে হবে, ক্লিয়ার করতে হবে যাতে শোনা যায়। ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে অভিভাবক এবং শিক্ষার্থীদের প্রতি, যদি তোমরা পড়াতে চাও। আর যারা নোটস তৈরি করতে চাও তাদের জন্য এগুলো দরকার নেই। ক্লিয়ার ভয়েস থাকলে তোমরা ভিডিও করতে পারবে, না হলে দরকার নেই। যে কোনো বিষয়ে দক্ষতা, তোমরা যেটা পড়াচ্ছ, তুমি হয়তো সায়েন্স পড়াচ্ছ, তোমরা হিস্ট্রি পড়াচ্ছ, তোমরা ব্যাকরণ, যাই পড়াচ্ছ কিন্তু সেই বিষয়ে দক্ষতা। কম্পিউটার, ট্যাব বা অন্তত স্মার্টফোন। আচ্ছা, এখানে বলে দিই কিন্তু আমরা কম্পিউটার থাকলে ভালো হয়। যদি তোমাদের কম্পিউটার না থাকে, ট্যাব বা স্মার্টফোন থাকে, তাহলে তোমাদের কয়েকটা ক্লাস এর পরে যখন আমরা বুঝবো যে তোমরা সত্যি খুব ভালো টিচার, ভালো কাজ করছো, তখন আমরা যে কোনো নিয়ারেস্ট তোমাদের সাইবার ক্যাফেতে গিয়ে কাজ করবে এবং সেই পয়সাটা আমরা দেব। তোমাদের কাছে যদি কম্পিউটার না থাকে তোমরা কিন্তু প্রথমে কয়েকটা ক্লাস নিজের ফোনে নাও, কিন্তু তারপরে যখন বুঝবো তোমরা খুব ভালো কাজ করছো তখন যে কোনো একটা সাইবার ক্যাফেতে আমাদের যোগাযোগ করে, তোমাদের বাড়ির কাছে, তোমার সব থেকে বাড়ির কাছে যে সাইবার ক্যাফে, ওখানে আমরা বলে দেবো আর ওদের ডাইরেক্ট পেমেন্ট করে দেবো, আর তোমরা ওখান থেকে ক্লাস নেবে। আর ভালো ইন্টারনেট কানেকশন থাকতে হবে,
এইগুলো তোমাদের দরকার আছে, তাই তোমরা এইগুলো যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে। এরপরে কিভাবে কাজ করবে? আচ্ছা, একটা হচ্ছে তোমরা ডাইরেক্টলি স্টুডেন্টসকে পড়াচ্ছ, তাহলে অফলাইনটা তো বললাম তোমাদের পরে আসবো, সেটা এখন হচ্ছে না, সেটা 3-4 মাস পরে হবে। তোমরা কিন্তু অনলাইন যখন পড়াবে তখন গুগল মিট স্ক্রিন শেয়ার দিয়ে পড়াবে বা ওয়েবএক্স দিয়ে পড়াবে। গুগল মিট সব থেকে সুবিধা হয়, সেটাও আমরা দেখিয়ে দেবো তোমাদের কিভাবে করতে হবে। আর যদি তোমরা নোটস বা মেটেরিয়ালস তৈরি করো, তুমি যে কোনোভাবে তৈরি করতে পারো, আর তোমরা আমাদেরকে ইমেল দিয়ে পাঠিয়ে দেবে। আচ্ছা, প্রথমবার তোমরা একদম যারা ধরো ক্লাস 12 পড়ছো বা তোমরা যারা কলেজে পড়ছো, প্রথমবার কোনোদিন তোমরা হয়তো টিচিং করোনি, তখন প্রথম কয়েকটা ক্লাস কিন্তু হয়তো আমরাও যোগ দেব, মানে স্টুডেন্টও থাকবে, তোমরাও থাকবে, আমিও থাকবো। কয়েকটা ক্লাসের পরে তোমরা যখন অভ্যস্ত হয়ে যাবে তখন তোমরা একা ক্লাস নেবে। তো প্রথম কয়েকটা ক্লাস হয়তো আমরা তোমাদের সঙ্গে যোগ দেব। যদি তোমরা একেবারে পড়ানোর কোনো এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে তোমাদের সাহায্য করার জন্য আমরা তোমাদের সঙ্গে কয়েকটা ক্লাসে থাকতে পারি, কিন্তু তারপরে তোমরা একাই হ্যান্ডেল করতে হবে। তোমাদের যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে, যখন কনফিডেন্স এসে যাবে, নিজের ওপরে ভরসা করতে পারবে, সাহস এসে যাবে, তখন তোমরা নিজেরা করবে। আর তার আগে যদি প্রয়োজন হয় হয়তো তোমরা আমাদেরকে বা কোনো মেন্টরকে 1-2 ক্লাসে পাবে। আচ্ছা, তোমাদের পেমেন্টসটা কি? আচ্ছা, প্রথমেই বলে দিই, আবার একবার বলেছিলাম, কোনো টাইমে তোমাদের কাছে কোনো টাকা নেওয়া হবে না। এটা হয় কেন, যে কোনো এরকম কাজ থাকলে প্রচুর আছে, প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, টাকা দিতে হবে। এখানে কোনো দিন তোমাকে 1 টাকাও কেউ চাইবে না, তোমাদের কোনো টাকা দিতে হবে না। যা টাকা দেওয়া আমরা তোমাদেরকে পেমেন্ট করব, তোমরা কিন্তু আমাদেরকে কোনো পেমেন্ট করবে না। তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাওয়া হবে না। তোমরা যদি ক্লাস 10 হও, ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তোমরা 600 থেকে 700 পার আওয়ার, এটা প্রতি ঘন্টা। যদি তোমরা ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের 700 থেকে 800। যদি তোমরা গ্র্যাজুয়েট করছো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, গ্র্যাজুয়েশন করছো বা কমপ্লিট হয়েছে, তাহলে তোমাদের 1000 টাকা পার আওয়ার। আর পোস্ট গ্র্যাজুয়েট যারা কমপ্লিট করেছে তাদের 1200 থেকে স্টার্টিং হয়, পরে বাড়ে 1200 থেকে 1500 টাকা পার আওয়ার, প্রত্যেকটাই প্রতি ঘন্টা। তাহলে তোমরা যারা ক্লাস 10 বা 12-এ পড়ছো, তোমাদের মোটামুটি 600 থেকে 800 টাকা প্রতি ঘন্টা তোমাদের, সেটা ঘন্টা হিসাবে হবে। টোটাল মাসে ক ঘন্টা পড়াচ্ছ সেই অনুযায়ী তোমাদের অনলাইন পেমেন্ট করা হবে 600 থেকে 800 টাকা পার আওয়ার, তোমরা যারা ক্লাস 10 বা 12-এ আছো। এইভাবে কিভাবে অ্যাপ্লাই করবে? তোমরা কিন্তু সিভি পাঠাবে না, একদম সিভি পাঠাবে না, সিভি অ্যাটাচ করে পাঠাবে না। তোমরা এইগুলো আমাদেরকে ইমেল করবে, ইমেলের অ্যাড্রেস উপরে দেওয়া আছে, দেখে নাও। এই ইমেলে আমাদেরকে তোমাদের পুরো নাম, আচ্ছা অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমরা ইংলিশে করবে। তুমি হয়তো বাংলা পড়াচ্ছ, তাতে কোনো প্রবলেম নেই, তোমরা বাংলাতে পড়াচ্ছ বা বাংলা মাধ্যমে পড়াচ্ছ, অঙ্ক পড়াচ্ছ, সায়েন্স পড়াচ্ছ, হয়তো বাংলাতে পড়াচ্ছ, কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু ইংলিশে থাকবে। এটা হবে তোমাদের পুরো নাম, তোমাদের অ্যাড্রেস, সিটি বা স্টেট, ফোন আর হোয়াটসঅ্যাপ নাম্বার। আর যখন অফলাইনের জন্য আমরা অ্যাপ্লিকেশন করব তখন কোন এরিয়াতে তুমি করতে চাও, এখন এটা লাগবে না, এখন তো আমরা অনলাইন বা এর জন্য করছি। তোমাদের কাছে কি আছে? কম্পিউটার আছে না, ট্যাব আছে না, স্মার্টফোন আছে? তোমাদের কোয়ালিফিকেশন, তোমরা কি করছো? ক্লাস 10 পড়ছো না ক্লাস 10 পাস করেছো, না ক্লাস 12 করছো, না ক্লাস 12 তোমরা পাস করে গেছো, না তোমরা কলেজে ভর্তি হয়েছো, তোমরা এক্স্যাক্টলি এখন কি করছো? যদি কারো এক্সপিরিয়েন্স থাকে, ইভেন প্রাইভেট টিউশন বা বাড়িতে পড়ানো, সেটাও তোমরা লিখবে, কোন সাবজেক্ট আর কোন ক্লাস। আর মিডিয়াম মানে তোমরা বাংলাতে পড়াবে, বাংলা পড়াবে বা সায়েন্সও পড়াও, অঙ্ক পড়াও, তো তুমি কিসে পড়াবে? বাংলা মাধ্যমে পড়াবে না ইংলিশ মাধ্যমে পড়াবে না হিন্দিতে পড়াবে, সেটা মিডিয়াম। আর তুমি কি করতে চাও? আমি বললাম যে কোনো তোমাদের একটা বেছে নিতে হবে, দুটোই তোমরা করতে পারবে না। হয়তো তুমি ডাইরেক্টলি স্টুডেন্টকে পড়াতে হবে, অথবা তুমি বাড়িতে বসে তাদের লেসন মেটেরিয়াল মানে নোটস বা পিডিএফ তো পরে আমরা করে নেব, নোটস তৈরি করতে হবে, তাদের পাওয়ার পয়েন্ট তৈরি করতে হবে, সেটাও তোমরা করতে পারো। আর তোমরা সোজাসুজি স্টুডেন্টকে পড়াতে পারো। তোমাদের যে কোনো একটা কাজ করতে হবে, তোমরা দুটো কাজ কিন্তু একসঙ্গে করতে পারবে না, যে কোনো একটা বেছে নিতে হবে। আর তোমাদের কোন টাইমে তোমাদেরকে আমি কন্ট্যাক্ট করবো, অনলাইন হবে,
অনলাইন ইন্টারভিউ কোন টাইমে তোমরা থাকবে। তো এইগুলো লিখে তোমাদের যে ইমেল দেখতে পাচ্ছ উপরে, এটা হচ্ছে ইন্টিগ্রেটেড ইউথ, এই যে ইমেল তোমরা দেখতে পাচ্ছ, এই ইমেলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা পাঠাবে। শুধু এইগুলো লিখে তোমরা কিন্তু কোনোভাবে সিভি পাঠাবে না, ফটো পাঠাবে না, শুধু এই ডিটেলসগুলো আমাদের ইমেলে পাঠাবে এবং ইমেলের অ্যাড্রেসটা এটা। তো এইটা হচ্ছে আমাদের কাজ। এবারে ইন্টারভিউস হবে অনলাইন গুগল মিটে। তো কিভাবে হবে, পছন্দের বিষয় বা ক্লাসের একটু ভিডিও দেওয়া হবে, যে কোনো ইংলিশ হতে পারে, গ্রামার হতে পারে, অঙ্ক হতে পারে, জিওমেট্রি হতে পারে, যা বলবে সেই উপরে একটা বা দুটো ভিডিও দেওয়া হবে, ভিডিও পাঠিয়ে দেবো। সেই ভিডিওটা ভালো করে দেখবে এবং হয়তো ওই ধরনের একটা ভিডিও তৈরি করবে, বা আমাদেরকে অনলাইনে বলবে আমি এই ধরনের ভিডিও করব, তোমাদের কীরকম প্ল্যান, তোমাদের মাথায় কি আসছে, কিভাবে তুমি একটা ভিডিও তৈরি করবে সেইটা বলবে, তোমাদের আইডিয়াটা এইভাবে আমরা একটা ভিডিও তৈরি করব, এইভাবে পড়াবো, এটা আমাদের অনলাইন জানাবে। যেটা আমরা ভিডিও পাঠাবো সেই আইদার সেটা বা ওই ধরনের একটা ওই রকম আর একটা ভিডিও তোমরা কিভাবে তৈরি করবে, তোমরা কিভাবে পড়াবে, তার একটা আউটলাইন ক্লিয়ার করবে। আর না হলে ওই ধরনের একটা ভিডিও, বেশি না 5 মিনিটের ভিডিও হলেও চলবে, তোমরা একটা তৈরি করে পাঠাবে। আর আমরা তখন তোমাদের আইডিয়াটা কিভাবে তুমি ভিডিও তৈরি করবে বা কিভাবে তুমি একটা প্ল্যান করবে বা কিভাবে তুমি পড়াবে, তোমাদের ধারণাটা তোমাদের সঙ্গে সোজাসুজি আলোচনা করব। আর এই আলোচনা করে তোমাদের সেই বেসে কিন্তু তোমাদের চান্স দেওয়া হবে। তো এটা হলো আমাদের নিয়ম। তাই তোমরা ভিডিওটাকে বারবার দেখবে, এখানে প্রত্যেকটাই জিনিস আছে, কত টাকা, কখন সময়, সবই দেওয়া আছে। তো আর একবার দেখে নি তোমাদের সময়। এইগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন আমাদের আছে, দেখো এখানে দেওয়া আছে ইমেল আইডি, শুধু এইভাবে লিখে পাঠাবে, আর এক্সট্রা কোনো সিভি পাঠাবে না। আর তোমাদের কত টাকা সেটাও বলে দিয়েছে, ক্লাস 10-এ থাকলে কত, তোমরা যদি ক্লাস 12 পড়ো তাহলে কত, তোমরা যদি কলেজে গ্র্যাজুয়েশন করছো তাহলে কত, সবই টাকা দেওয়া হয়ে গেছে। কিন্তু ক্লাস 10 একমাত্র ক্লাস 2 পর্যন্ত পড়াবে, ক্লাস 12 প্রাইমারি, তোমাদের প্রাইমারি পর্যন্ত দেওয়া হবে। গ্র্যাজুয়েশনকে কিন্তু স্টুডেন্ট যদি হয়, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি, তাহলে তোমাদের ক্লাস 8 পর্যন্ত, আর তোমরা যদি কমপ্লিট করেছো তাহলে 9-10। আর এইটা হচ্ছে কিভাবে পড়াবে, গুগল মিটে পড়াবে, আর না হলে তোমরা নোটস অ্যান্ড মেটেরিয়ালস তৈরি করবে। আর এইগুলো কম্পিউটার ট্যাব বা স্মার্টফোন কি আছে তোমরা অ্যাপ্লিকেশন লিখবে। আর সময়টা বলে দিয়েছে, সানডে সকালবেলা হবে। এটা মানে 4 ঘন্টা পড়াতে হবে না, তোমাদের স্টুডেন্ট যেভাবে বলবে সেই অনুযায়ী, হয়তো 7টা থেকে 8টা, হয়তো 8টা থেকে 9টা, হয়তো 10টা থেকে 11টা, এর মধ্যে যে কোনো 1 ঘন্টা। ওরকম মানডে থেকে স্যাটারডে যেটা হবে 6 to 9 রোজ থাকবে না, হয়তো সপ্তাহে 2 দিন থাকলো, সপ্তাহে 3 দিন থাকলো, হয়তো 7টা থেকে 8টা পর্যন্ত, এইরকম এই টাইমের মধ্যে যে কোনো 1 ঘন্টা, যে কোনো 2 বা 3 দিন। যে তোমাদের প্রত্যেকটা সানডে যে 4 ঘন্টা তা নয়, আবার প্রত্যেকটা বাকি দিন যে 3 ঘন্টা তাও নয়, তোমাদের নিজের পড়াশোনা আছে, তোমরা পড়াশোনা করছো, তোমাদের নিজের পরীক্ষা আছে, পড়াশোনা করতে হবে। তো যে কোনো 1 দিন বা 2 দিন বা ম্যাক্সিমাম 3 দিন 1 ঘন্টা করে তোমাদের দেওয়া হবে। আর তো এটা বলে দিয়েছি, এইগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট। প্রত্যেকটা সাবজেক্টে তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী 1টা 2টো বা খুব বেশি হলে 3টে, আর নিচে যেগুলো আছে নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলো কিন্তু একমাত্র শুধু স্টুডেন্টের জন্য। এইটা কিন্তু তোমাদের স্টুডেন্টসের জন্য। নিচে যে নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, ড্রয়িং স্কেচ, এটা তোমাদের জন্য, যারা তোমরা কলেজে পড়ছো বা স্কুলে পড়ছো, শুধু তোমাদের জন্য, এটা প্রফেশনাল টিচার্সের জন্য নয়। তাহলে আমরা আবার দেখছি, যদি তোমরা ক্লাস 10 পড়ছো তাহলে তোমাদের প্রি প্রাইমারি আপ টু ক্লাস 2 তোমরা পড়াবে। ক্লাস 12 তোমরা পড়ছো তাহলে তোমরা প্রাইমারি লেভেল পড়াবে। তোমরা যারা কলেজ করছো, মানে তোমরা যারা গ্র্যাজুয়েশন করছো, তোমাদের জন্য ক্লাস 8 পর্যন্ত। আর যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বা পোস্ট গ্র্যাজুয়েট করছে বা পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে, তোমাদের জন্য 9-10। তো ক্লাস 10 স্টুডেন্টরাও আসতে পারে, কিন্তু তোমাদের ক্লাস 2 পর্যন্ত দেওয়া হবে। আর ক্লাস 12কে তোমাদের ক্লাস 4 বা 5 প্রাইমারি লেভেল। আর গ্র্যাজুয়েশন যারা করছে, তোমরা বিএ, বিএসসি, বিকম,
তোমরা যারা ভর্তি হয়েছো বা তোমরা এখনো পড়াশোনা করছো, তোমাদের জন্য ক্লাস 8 পর্যন্ত তোমাদের ইচ্ছা অনুযায়ী, তোমাদের প্রেফারেন্স অনুযায়ী, তোমাদের কোনটা সুবিধা হয়, তোমাদের সুবিধা অনুযায়ী দেওয়া হবে। তাই আমাদের স্কুল বা কলেজের ছাত্রছাত্রীরা প্রাথমিক বা জুনিয়র কেজি থেকে 8 ক্লাসের জন্য পড়াতে পারে, তারাও আবেদন করতে পারে। আর যারা প্রফেশনাল টিচার্স তারাও আমাদের পুরো ভিডিওটা বারবার দেখে তারপরে ভালো করে বুঝে নিয়ে তারপরে কিন্তু আবেদন করবে। তাই তোমাদের অ্যাপ্লিকেশন পাবো আমি আশা করি। তোমরা যারা এক্সট্রা ইনকাম করতে চাও, আবার বলে দিই, তোমাদের কোনো টাইমে কোনো টাকা চাইবো না। এখানে কোনোভাবে একটা পয়সা বা একটা টাকাও তোমাদের পাঠাতে হবে না। তোমরা অ্যাপ্লিকেশন করবে আর তোমরা যখনই কাজ করবে তোমাদের কিন্তু একদম ডাইরেক্টলি তোমাদের ফোনপে বা গুগল পে দিয়ে তোমাদের পেমেন্টটা পৌঁছে যাবে। তো তোমাদের কলেজ বা স্কুলের ছাত্রছাত্রীরাও তোমরাও আবেদন করতে পারো। যারা কলেজ পড়ছে, গ্র্যাজুয়েশন করছে, তোমরাও আবেদন করতে পারো। তোমরা সবাই কিন্তু এখানে ওয়েলকাম। তাই তোমরা ভিডিওটাকে বারবার ভালো করে দেখবে। আর তোমাদের যদি ভালো মনে হয়, তোমরা যদি ইন্টারেস্ট থাকে, তখন তোমরা কিন্তু যেইভাবে বলেছিলাম সেইভাবে অ্যাপ্লিকেশন করবে। তাই তোমরা ভালো থেকো। আমরা যোগাযোগ হবে, যদি তোমরা অ্যাপ্লাই করো নিশ্চয়ই যোগাযোগ হবে। আর অফলাইন তোমরা যারা করতে চাও, নিজের এরিয়াতে বাড়ি গিয়ে পড়াতে চাও বা তোমরা নিজের বাড়িতে পড়া চাও, তোমাদেরও হবে। নিজের বাড়িতে পড়াও বা স্টুডেন্টের বাড়ি গিয়ে পড়াও, তোমাদের জন্যও আছে, কিন্তু এখন নয়। সেটা আমরা তোমাদের 3 বা 4 মাসের পরে তোমাদের জানাবো আরেকটা ভিডিওতে, তখনও তোমাদের আবেদন চলবে। এখন কিন্তু অনলাইন বা তোমরা বাড়িতে বসে যেটা নোটস বা পড়ানোর পাওয়ার পয়েন্ট তৈরি করার জন্য। তাই তোমাদের যারা যারা ইচ্ছুক, যারা যারা ইন্টারেস্টেড, তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য আমি অপেক্ষায় থাকবো। তোমরা অ্যাপ্লাই করো, তখন তোমাদের সঙ্গে অনলাইন আবার দেখা হবে। তখন কিন্তু আরো অনেক কথা আছে। থ্যাংক ইউ।